কদিন ধরেই বাংলাদেশের একটা জার্সির ছবি ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়াতে। বলা বলি হচ্ছিল এটাই বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। হলো তাই, লিক হওয়া সেই জার্সি ২৬ মে প্রায় মধ্যরাতে প্রকাশ্যে এনেছে বিসিবি। কেমন হলো বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জার্সি? স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। বাংলাদেশের এবারের জার্সির থিমকে বলা হচ্ছে সোনার বাংলা। জার্সির মূল রং সবুজ, কাঁধ থেকে হাতা পর্যন্ত আছে লাল স্ট্রাইপ, যেটাকে বলা হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। মূল রং পতাকার গাঢ় সবুজ, পেছনে বাঘের ডোরা কাটা দাগ, কলারটাও একদম আলাদা। জার্সির হাতা ও কাঁধের নিচে গোল্ডেন লাইনিং রিপ্রেজেন্ট করছে সোনার বাংলা থিমকে। পুরো জার্সি ছিল সবুজ রঙের উপর, সাথে বডি আর হাতায় বাঘের ডোরা কাটা দাগ। কাঁধের লাল রঙে ছিল জামদানি শাড়ির হরেক রকম নকশা। গত ওয়ানডে বিশ্বকাপে বেশ চোখে পড়ার মতো জার্সি নিয়েই খেলেছে বাংলাদেশ। ঐতিহ্যবাহী জামদানি শাড়ি আর সুন্দরবনের থিমে আগের টি-20 বিশ্বকাপের জার্সিও এনেছিল বিসিবি। জার্সি জুড়ে সবুজ, পেছনে ফুটে উঠেছে সুন্দরবনের গাছ আর আড়ালে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার। সাইড প্যানেলে পতাকার লাল রং ছিল জামদানির নকশা সমৃদ্ধ। 2021 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে রেট্রো জার্সিতে। 2004 সালের ওয়ানডে জার্সিটাকে ফেরানো হয়েছিল সেবার। পুরো জার্সি সবুজ, কাঁধ আর হাতায় ছিল পতাকার লাল। স্পেশালিটি ছিল সেবার প্লাস্টিক রিসাইক্লিংয়ের সুতা ব্যবহার করা হয়েছিল জার্সিতে। শুরুতে লাল রঙের অস্তিত্ব না থাকায় সেবারের বিশ্বকাপের জার্সি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। ভক্তদের ক্ষোভের মুখে সবুজ জার্সিতে বদল এনে রাখা হয় লাল রঙের ছোপ। প্রথমবার হোম ও অ্যাওয়ে কিট নিয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। বেশ ক্লিন জার্সি ছিল সেই বিশ্বকাপে। হোম কিটে ট্রাউজার জার্সি পুরোটাই ছিল সবুজ, শুধু হাতের অংশটি ছিল লাল। নতুনত্ব এনেছিল স্ট্রাইপ। 2015 বিশ্বকাপেই শেষবার বাংলাদেশের জার্সিতে বেঙ্গল টাইগারের হলুদ রংটা দেখা গিয়েছিল। হালকা সবুজ রঙের জার্সিতে হলদে আভায় ফুটিয়ে তোলা হয়েছিল বাঘের অবয়ব। সেই জার্সি দর্শকপ্রিয়তা পেয়েছিল। বাংলাদেশ দলও ভালো করেছিল টুর্নামেন্টে। প্রথমবার দেশে বসেছিল টি-20 বিশ্ব আসর। জাতীয় পতাকার লাল সবুজের স্প্ল্যাশ ছিল জার্সিতে, সাথে হলুদ রং মিলিয়ে বেশ ভাইব্রেন্ট জার্সি ছিল সেবার। জার্সিতে কোনো কাজে ছিল না সেই অর্থে। ফ্ল্যাট জার্সির বেস ছিল সবুজ, সাইড প্যানেল ছিল পতাকার লালে। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের সেরা জার্সিগুলোর একটা দেখা গিয়েছিল সেবার। ভি শেপের কলারের সাথে গাঢ় সবুজের দুটি আলাদা শেড, সাথে ছিল হলুদ এবং লালের ব্ল্যান্ডিং। আগে পরে এত কালারফুল জার্সি দেখা যায়নি বললেই চলে। 2009 আসরের সঙ্গে এই জার্সির ডিজাইন অনেকটাই মিলে যায়, শুধু হলুদ স্ট্রাইপের জায়গায় সরু লাল বর্ডার ব্যবহার করা হয়েছিল। প্রথাগত বাংলাদেশের সবুজ জার্সি, ব্যতিক্রম ছিল কেবল কাঁধ আর কোমরের 3 রঙের স্ট্রাইপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেই জার্সি আলাদা করে জায়গা করে নিয়েছে সমর্থকদের মনে। ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল হালকা সবুজ ও হলুদের মিশেলে বানানো জার্সি পরেই। দেখতে অত স্পেশাল কিছু ছিল না, তবে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় আলাদা মাহাত্ম্য আছে এই জার্সিটার। সবুজকে প্রাধান্য দিয়ে বানানো জার্সিতে ছিল লাল আর হলুদের ছোঁয়া। গাঢ় সবুজ জার্সির দুই পাশে ছিল লালের ছোঁয়া। জার্সিতে হলুদ রঙের ফন্টে লেখা ছিল দল আর ক্রিকেটারদের নাম। প্রথম ওয়ানডে বিশ্বকাপে অলিভ গ্রিন জার্সি ছিল বাংলাদেশের। বেঙ্গল টাইগারের সাথে মিলিয়ে বুকের অংশে ছিল হলুদ সাদার ডোরাকাটা দাগ। কলার আর ফন্টেও ছিল হলদে ছোঁয়া। 1999 থেকে 2024 এই দীর্ঘ টাইম স্পেনে একটা ব্যাপার লক্ষণীয়। আগের জার্সিগুলো জাতীয় পতাকা আর বেঙ্গল টাইগারের কালারকে প্রাধান্য দিয়েই বানানো হতো, তবে সাম্প্রতিক সময়ে হলুদের ব্যবহার কমেছে। একটা নির্দিষ্ট থিম ধরেই বানানো হচ্ছে জার্সি।